अच्छा हम खोजी मिलेबा अनि दागो लगाइबो अचलवा में हम दागो लगाइबो अचलवा में हम दागो लगाइबो अचलवा में ओरे माधुरी ठोकारे ओरे बाहाती रोझिली मिली महादुरी ठोकारे बाहाती रो
কেন তোমরা অনেক দেরি করছো? এত দেরি করলে হবে না, আরো কাজ করতে হবে। ওরে বাহাতির ঝিলি মিলি মাদুরে ঠোকারি এই বাহাতির ঝিলি মিলি মাদুরে ঠোকারি আরে জলসা দিতে যাবে সরকার বেলানি আরে জলসা দিতে যাবে সরকার বেলানি আরে ওরে ওই ভাড়া দিয়ে বেলানি জলসাতে ভালো রে ব্রাহ্মণ ভাড়া দিয়ে বেলানি জলসাতে ভালো রে বাজানা দিলে বাতি যদি বেলা দিল আরে বাতি না দিলে যদি বেলা দিল আরে আরে ধীরে চলো রায়ো ধীরে চলো ধীরে চলো রায় ধীরে চলো ধীরে চলো রায়ো ধীরে চলো চম্পলা নগারে আরে চম্পলা নগারে ও রায়ো ধীরে চলে ধীরে চলো রায়ো ধীরে চলে ধীরে চলো রায়ো ধীরে চলে তোমাদের মাটি কাটা হয়েছে? মাটি খড়ুয়া হয়ে গেল? মাটি খড়ুয়া হয়নি? চলো এবার মাটি খুঁড়তে যাও। নাও 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 সবাই জন্য করো। নামাও, জল কাটা হয়ে গেছে, এবার তোমরা মাটি খুঁড়তে যাও। হ্যালো, নাও 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 মাটি কাটার জিনিসগুলো নাও। মাটি- আরে পানি কাটতে আলিয়ে পানি ঘাটিও মে পানি ঘাটিও মে আখিয়া মারে লে দাদোগা বাবু ছাতিও মে আখিয়া মারে লে দাদোগা বাবু ছাতিও মে আরে পানি কাটে আলিয়ে পানি ঘাটিও মে পানি ঘাটিও মে আখিয়া মারে লে দাদোগা বাবু ছাতিও মে আখিয়া ফুলা তোরা গেলিয়ে ফুলিবা গাছিও মে ফুলিবা গাছিও মে ফুলুয়া তোরি লেল কো রাজা আমার রাতিও মে ফুলুয়া তোরি লেল কো রাজা আমার রাতিও মে তোমরা মাটি কাটতে যাবে না? যাও তাড়াতাড়ি মাটি কেটে আসো, তাড়াতাড়ি যাও মাটি কেটে আসো, নাহলে আমরা মাটি খড়ুয়া শেষ করে দেবো। এইদিকে মাটি কাটতে চলো আবার কি বলে যে লাভ খই ভাজবে কি লাভা বুঝবে কি? হ্যাঁ ওই ওই সব সব রেডি কর তোমরা সব রেডি করে আমরা কাজ ছাড়ছি। মাটি খড়ুয়ার গান ধর। হাইরাম চালা হে দিদি মাথা চুমা বেলা হাওলে রে হাওলে হাইরাম চালা হে দিদি মাথা চুমা বেলা হাওলে রে হাওলে হাইরাম চালা হে দিদি মাথা চুমা বেলা হাওলে রে হাওলে
কি মিলো দান গে আরিলা বাবু যে বাইতে পূজা কি মিলো দান গে আরে হাতি মিলো ধরা মিলো শুধু হালুমান গে মাইও জানে তাই তো কি রসওয়া কান কে কুয়া রেনু আল কুশালা গে কি রসওয়া কান কে সঙ্গে গে রেনু আল কুশালা গে কি রসওয়া সঙ্গে সুরে পূজা ভাতারি রুশাল যাই গে মাইও জানে ঘরওয়া কান কে কুয়া রেনু আল কুশালা গে ঘরওয়া কান কে কুয়া রেনু আল কুশালা গে ঘরওয়া সঙ্গে সুরে রেনু ভাতারি রুশাল যাই গে মাইও জানে আরে লা বাবু যে বাটলে পূজা কানি গানি গে আরে লা বাবু যে বাটলে পূজা কানি গানি গে আরে তোর পেটকে নানা বলম নানি নানি গে মাইও জানে अरे आता के गाछ में पता लगा लिया ने मोतोरे काओ के गे अरे आता के गाछ में पता लगा लिया ने मोतोरे काओ के गे अरे सबे नेवा तोरी लड़का मोटी छौरी भो जाई के मायो जाने अरे बागी बेचे के लेगे पूजा उधुआ बाजार के अरे बागी बेचे के ले पूजा उधुआ बाजार के রোহিত ঘোষের পোতা দীপ ঘোষ দুজনে মিলে তারা এই লাউ ভুজিকালে 50 টাকা দান করেছে। अरे सबे जामा छीनी लेले को छोटी छौरी भो जाई ये मायो जाने अरे ताल बेचे गेले गौरी मानिक चौक बाजार के अरे ताल बेचे गेले पूजा मानिक चौक बाजार के अरे सबे दाल चीनी ललका मोटकी छौरी भो जाई के मायो जाने कई तो छोटे के नंदार के मायो जाने कई तो छोटे के नंदार के मायो जाने कई तो छोटे के नंदार के मायो जाने चलो नापिते डाक दो নাপিতকে ডেকে খড়ি করি রানীমা হ্যাঁ মা ওরে গন্ধ ছুয়াবো ওরে গন্ধ ছুয়াবো বাজারিকে এসে ওরে আগি ছুয়াবো গণেশের ঘটে পড়েছ
এবার আমার গন্ধ ছোঁয়ানো হয়েছে। আজ আর সবাই মিলে আবার লক্ষিন্দর কি চন্দনের ফোঁটা দিয়ে ভালো করে সাজিয়ে দেবা। চলো রানীমা, চলো। চল। না পিতা, কেন? ওই আমায় মুকুট পরায়ো না। কেন কেন? ও গো পিতা সদাগর, লক্ষ্মীধর আমায় মুকুট দেখিয়া ভয় লাগে গো। আরে মুকুট কি আছে ওরে বাছা লক্ষ্মীধর, প্রকাশ করিয়ে বলো। ও গো মুকুটি উপরে সর্বে ছায়া দেখি, ও গো সে দেখিয়া ভয় লাগে মোর পিতা, সে দেখিয়া ভয় লাগে গো। লক্ষ্মীধর ভাবলি কি করে পুত্র মোর বাবা হস্তে পড়ে রয়েছে সোলার মুকুট, আর এই মুকুটে ওই বেটি কানির প্রতিছবি পড়বে? নিশ্চয়ই তুই কোথায় ভুল দেখেছিস। দেখো পিতা, অতএব এই মুকুটে কোনো সর্পের ছায়া নেই। এই মুকুট আমি পড়তে পারবো না পিতা। সত্যি তুই সর্প দেখতে পাচ্ছিস? হ্যাঁ পিতা। দেখি নেই মোর হেমদস্তি হস্ত পরে, তাই হয়তো সর্পের ছায়া ওই বেটি কানি ধরেছে তোর প্রতি এই মুকুটের পরে। এবার চেয়ে ডাকতে পুত্র মোর। না গো পিতা, আমি তো আর সর্প দেখতে পাই না। তাহলে এই মুকুট পড়তে আর কোনো আপত্তি নেই? না গো পিতা। আরো বাকি রয়েছে লক্ষ্মীধর, এই মালাখানি মালা, আয়। ওই আমায় মালা পরায়ো না। ও গো পিতা সদাগর, মালা দেখিয়া ভয় লাগে, প্রাণ মরি কাঁদে গো। ওরে মালাতে কি আছে ওরে পুত্র লক্ষ্মীধর, প্রকাশ করিয়ে বলো ওরে। ও গো মালার উপরে সর্প কিলকিল করে, ও গো সে দেখিয়া ভয় লাগে মোর পিতা, সে দেখিয়া ভয় লাগে। লক্ষ্মীধর, এই মালার পরেও সর্পের ছায়া তোর চোখে পড়েছে তাই না? বুঝেছি, হেমজ্যেষ্ঠবিহীন মালাটা তোকে তুলে দিচ্ছি বলে ওই বেটি হয়তো কোনো একটা ছড়ার আশ্রয় নিয়ে তার প্রতিছবি এই মালার মধ্যে ফেলে দিয়েছে বলে পুত্র মোর নয়ন বাড়ি পরিশন করে বলে, পিতাগো এই মালা আমার গলে দিও না। এইবার দর্শন করতে পুত্র লক্ষ্মীধর, এই মালার মধ্যে কি দেখা যায়? আর কিচ্ছু দেখা যায় না পিতা। সত্যি? হ্যাঁ তাহলে আয় এবার নিজে হাতে মালাখানি আমি তোকে পরিয়ে দিই। বেশ ওগো পিতা। আমার চম্পলাবাসী, ওগো চম্পলাবাসী নারী জাতি ভগ্নিমা, সকলেই দাউলত ধ্বনি, জয়ধ্বনি বাজাও, শঙ্খের ধ্বনি। বাহ। আস্তে, শুভ দিন, শুভ পরি। কি হয়েছে মা? না তুমি আজ আমায় হঠাৎ করে দেখে আমার করে চিৎকার করে উঠলে কেন? ওরে লাখাই, কে তোর ওই মস্তকে পড়েছে সোলার মোটু? আমার পিতা। না, তুই খুলে ফেল তোর ওই মস্তকের মোটু কামাই।
আমার সামনে হতে তুই খুলে ফেলে বাবা, মাগো খুলে ফেল। এই মুটুক পরিধান করে আমি যে উজানি নগরে যাব মা, না তাই তো তোমার কাছে আমি বিদায় নিতে এসেছি। বিদায় মাগো না রে লক্ষ্মী, তুমি আমায় বিদায় করো জননী, তুমি আমায় বিদায় করো। না আমি তোকে বিদায় করতে পারবো না রে লক্ষ্মী। কেন মা? জানিস বিদায় মানে তো বিচ্ছেদ রে। আজ যদি মায়ের কাছে বিদায় চাস, মাকে পর করে চলে যাবি। মাগো তুমি যেন এখন আমাকে কেমন করে কেঁদে কেঁদে বিদায় করো। কথায় কি বলে জানো গো মা? কি বলি? একটিবার যদি মায়ের নয়নের জল কোনো সন্তানকে লাগে, সেই সন্তান যে কখনো সুখময় হতে পারে না গো মা। না আরে এই নয়নের জল, এই নয়নের জল আমার তোর অমঙ্গলের জন্য নয় বাবা। আরে বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা। আরে লক্ষ্মী তুই বিদায় আমার বলিস নে। আমি তোর বিদায় দিতে পারবো না। আমি তোর বিদায় দিতে পারবো না লক্ষ্মী। তুমি আমার রাসুলকে বিদায় করো জননী। না আমি বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে, বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে। অমন করে আর তুমি কেঁদো না, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। লক্ষ্মী তুমি আমার বুকের মালিক, আমার কাছ থেকে চলে যাস না। তুই আমার মা বলে ডাকতে বলতে পারি। দিদি আমি তোর ছেড়ে কেমন করে থাকবো? আর আজ শুভ দিনে কেঁদো না মা তুমি, মুছে ফেলো আখি যা বিদায় করো মোরে। আজ শুভ দিনে কেঁদো না মা তুমি, মুছে ফেলো আখি যা বিদায় করো মোরে। বিয়ে করতে যাবো মা উজানি নগরে, বিয়ে করতে যাবো ও মা উজানি নগরে। অমন করে পিছু না দিও না, মাগো তুমি আমায় বিদায় করো মা, না লক্ষ্মী না। আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন
দিনে দোলা মা তুমি বিয়ে করতে যাব মাগো উজানি নগরে মা আজ শুভ দিনে দোলা মা তুমি উঠে বেলে আখি যা বিদায় করো বিয়ে করতে যাব মাগো উজানি নগরে বিয়ে করতে যাব মা উজানি নগরে অমন করে কেঁদো না মা জননী তুমি অমন করে কেঁদো না মা তুই চলে গেলে মা বলবে কি বলতে পারিস আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি তোমার বিদায় করো মা আমি যাব সে পিতার সঙ্গে উজানি নগরে তুই আমার ছেড়ে চলে যাস না লখাই মাগো হ্যাঁ রে লখাই পিতার অনুমতিকে কি করে আমি অমান্য করতে পারি মা লখাই 10 মাস 10 দিন আমি গর্ভে রেখে মায়ের কথা যদি তোর অন্তরে থাকলো না বাবা আজ আমায় এই চোখের জল দেখে তুই কেমন করে যাবি তুই উজানি নগরী দূর থেকে সবই দর্শন করছিলাম সন্তান মায়ের কাছ থেকে বিদায় চাইলে মায়ের কর্মটাকে বিদায় করে দেওয়া পরিবর্তে তুমি আমার এই সন্তানের মস্তকে সে মোড়ক খুলে দিয়ে রেখে দিয়েছো অন্য এক ক্ষেত্রে আমি ওই সোনার মোটর আজ যে বড় আমার ভয় পাই আমি দেখতে পারি না ভয় তোমার ভয়ে যদি আমার কাছে আমাকে কারো কাছে পরাজিত করায় তাহলে সেই ভয় পাওয়া তোমার উচিত নয় সনিকা অতএব আমি তোমার हर दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन हर दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन ও আমি নাগি মাতা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি নাগি মাতা নাগের জননী আমি আস্তিকের মাতা নাম রেখেছে জয় বিশ্বহরি পাতালিতে জন্ম আমার পাতাল কুমারী বাসুকিতে নাম রেখেছে জয় বিশ্বহরি আমি নাগমাতা নাগের জননী আমি আস্তিকের মাতা
দেখে আমি দর্শন করিলাম ওই তো দাম্ভিক চাঁদ অষ্টকুমারী বর সজ্জিত করে চলে যাচ্ছে তার পুত্র বিবাহ দিতে ও জানি না করে। না না, কি করব আমি? বিলম্ব নয়, এই মুহূর্তে বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করে যাব সেই চাঁদের নিকটে। বাজাও বাজনা, আনন্দ করো, সকলে উল্লাস করো, আনন্দে মেতে ওঠো আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রকে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ভিক্ষাং দেহি, শুভ কর্মে যাত্রাকালীন ভিক্ষাং দেহি শব্দে সম্মুখে দাঁড়ালো জানতে পারি তোমার পরিচয় কে তুমি? আমি এক বিদ্যা ব্রাহ্মণী বাবা। ব্রাহ্মণী যদি হও, ভিক্ষার প্রয়োজন হলে মর্তের ঘরে গেলে ভিক্ষা পাওয়া যায় এই কথা জানি। পথ হাতে গিয়ে এই মুহূর্তে তুমি যদি আমার কাছে কোনো কিছু ভিক্ষে চাও, আমার শক্তি বা সাধ্য নেই, আমি এই পথমাঝে তোমাকে কিছু দান করি। অতএব তোমাকে যদি ভিক্ষা পেতে হয় এই মুহূর্তে আমি তোমাকে শূন্য হাতে ফিরিয়ে দেব না। তুমি যাও ফিরে, আমার এই সুদর চম্পল হাতে রয়েছে আমার মহারানী, তাকে কর্ণে একবার গিয়ে পৌঁছে দেবে। চম্পলা উদ্দেশ্যর চাঁদ সদাগর তার পুত্রের বিবাহ দিনে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবে না বলে তোমাকে তোমার ইচ্ছা মতো ভিক্ষা তোমাকে প্রদান করবে। এ কি বললি বাবা? সত্যি? আমি যে অত দূরে পথ যেতে পারবো না বাবা। তাহলে প্রথমে আমি তো তোমাকে যদি তোমায় ভিক্ষে দাও তোমার মঙ্গল হবে, তোমার পুত্রের মঙ্গল হবে বাবা। আমার কাছে এই প্রথমে এমন কোনো ভিক্ষা নেই যে আমি তোমাকে দিতে পারি। আমার কাছে কোনো ভিক্ষা যে নেই ব্রাহ্মণী। আমি বলি বাবা, কি?